আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। এই যে দেখতেছেন কেক, এত পিঠা। তো আগামীকালকে হতে যাচ্ছে আমার ছোট্ট সোনামণি পূর্ণতার একটা বিশেষ দিন। বিশেষ দিন বলতে আমরা উদযাপন করতে যাচ্ছি। তো এই যে রাত জেগে আমরা বানাচ্ছি সেওই পিঠা। পূর্ণতার বোনরাও ছিল। পূর্ণতা আমাদের কাছে অনেক স্পেশাল, কারণ বাড়ির সবার ছোট কিন্তু পূর্ণতা। তো এই যে এটা বলে গোলাপ ফুল পিঠা, কার এলাকায় কী পিঠা বলে আমি জানি না। তো এই পিঠাটাও বানালাম। তো সকাল সকাল চলে গেলাম বাজারে, আর কিছু জিনিস কেনার ছিল, এগুলো নিয়ে আমি বাসায় যাচ্ছি। আর কি বলবো, তো এই যে যাচ্ছিলাম আর একটু একটু ভিডিও করতেছিলাম। তো বাজার থেকে এসেই বসিয়ে দিলাম পায়েস। এখানে দুধ, সাবু, এগুলো দিয়ে চাল দিয়ে বানালাম। ধরো তোমার বাঙেরিয়া, তুমি প্রথম টেস্ট করো। মিষ্টি মিষ্টি হয়েছে। এই যে এটা হলো সেই বিশেষ দিন। আসলে আমাদের এলাকায় বাচ্চার দাঁত উঠলে এটাকে বলে মানিক, এটা হলে সিন্নি দেয়। তো এই যে পায়েস রান্না করছি, আমি কিন্তু খুব ভালো পায়েস রান্না করছি। তো এটা আমি এলাকার সবার বাসায় বাসায় গিয়ে দিয়ে আসবো। তো আমি এগুলো সব রেডি করতেছি। আর হ্যাঁ, আমরা ছোটোখাটো করে আমরা শুধু কেক কাটবো একটু। তো আমার বোন, বাবি সবাই বের হয়ে গেছে। আর হ্যাঁ, মিষ্টি কিন্তু আমার ভাইয়া দিছে তার ভাগ্নের জন্য। একটা তো এটা তো লন, এটা আমার মাইয়ার মানি করছে, ফুপির মাইয়া নানি করছে, দোয়া করেন। ও দোয়া করেন। আর একটা পিরিচ দেন, একটু দেই, মিষ্টি দেই। কার কার কাছে বাড়ি পাইছি খালা, পাইছি পাইছি। দোয়া করেন আমার মাইয়ার লেগা। তো আমরা কিন্তু এলাকার সবার বাসায় পায়েস দিয়েছি আর মিষ্টি দিয়েছি, ভাড়াটিয়া বাড়িওয়ালা সবাইকে দিয়েছি। বাট একজনকে দিইনি, এলাকার একটা ভাড়াটিয়া। অন্য একদিন বলবো সেই কাহিনীটা কেন দিইনি। সবাইকে দিলাম, শুধু একজনকে কেন দিই নাই সেটা অন্য একটা ভিডিওতে বলবো। তো ওনার মামা কিন্তু আমাদের পূর্ণতার মামা মিষ্টি নিয়ে এসে দিয়েছিল দুপুরেই। আর আমার ভাবি এত ঘুমাইছে যে আমাদের রাত হয়ে গেছে গা। আমি তো দুপুরেই একদম সব কিছু কমপ্লিট করে রেডি করে রাখছি। আমার ভাবি একটু ঘুমাইছে, জন্য আমি ডাকি নাই। আমার ভাবি একটু অসুস্থ ছিল। আর সবচেয়ে খুশির ব্যাপার হয়েছে পূর্ণতার মানিক ওঠার। আমরা আজকে কেকও কাটবো, আর পূর্ণতার 10 মাস হবে, 10 মাস পূর্ণ হয়েছে, এই জন্য আমরা কেকটা কাটলাম। আর এই যে পূর্ণতার বোন কিন্তু অনেক বেশি এক্সাইটেড। এলাকাটা পুরা ঘোরা শেষ, এখন যাচ্ছি হচ্ছে মামার বাড়ি। তো আলহামদুলিল্লাহ সবার বাড়িতে দেওয়ার পর চলে গেছি আমার মামার বাসায়। মামার বাসায় যাওয়ার আগে আমার খুব পরিচিত 2 জন মানুষ, তাদেরকেও দিয়ে আসলাম, সেটা আমাদের এলাকার বাইরে। যাই হোক, এই যে আমার বোনের ছেলে আব্দুল্লাহ, মাশাল্লাহ অনেক কিউট আর অনেক লক্ষ্মী, দেখলে মায়ায় পড়ে যাওয়ার মতো একটা বাবু। তো সবাই ওর জন্য দোয়া করবেন। আসলে ওর বাবা নাই, আর অনেক লক্ষ্মী, অনেক লক্ষ্মী। যাই হোক, মামার বাড়ি থেকে চলে আসলাম। আর এই যে আমরা সব কিছু নিয়ে রেডি। আমরা কিন্তু কোনো আত্মীয় স্বজনকে বলি না, জাস্ট আমরা ঘরের মানুষ একটু গুছগাছ কইরা 2-1টা ফটো তুললাম। আর এই যে সুন্দর করে সাজিয়েছে পূর্ণতার বড় বোন। তো আমরা এই যে একটু পিক টিক তুললাম, এতটুকুই। আর এই যে কেকটা দেখতেছেন, এটা হয়েছে আজওয়ার কেক। আমি বরাবরই আজওয়ার কেকের পাগল, আমি না শুধু আমার বাসার সবাই।
হোমমেড কেক ভালো, তবে মানে আজওয়ার কেকের টেস্টের মতো আমার কাছে কোনো টেস্ট লাগে না কেকের, অন্য কোনো কেক। তো যাই হোক, ভিডিওটা তো দেখলেন। এখন আমার মেয়ের জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন যাতে ও ভালো থাকে, সুস্থ থাকে।